প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন একটি কিচেন রুমে গ্রিলের রড কাটা। এখান দিয়ে ডাকাত দলের সদস্য ঢোকে, ছোট একটা বাচ্চা আকারে একটা ছেলে ঢোকে এখান দিয়ে, এবং পরবর্তীতে দরজা খুলে এরা বাড়ির পিছন দিয়ে দরজা খুলে ঘরের মধ্যে সব ডাকাত দল ঢুকে পড়ে এবং প্রত্যেকটা সদস্যে বাড়ির তাদেরকে একত্রিত করে অস্ত্রের মুখে জিম্মি করে রুমে আটকে রাখে। এবং এদের আগে এই দেখুন, এই যে মই দিয়ে এরা সিসি ক্যামেরা, বাড়ির চতুর্দিকে সিসি ক্যামেরা ছিল, ওটা নষ্ট করে ফেলে। সিসি ক্যামেরা নষ্ট করে তারপরে এই কাজটি করে এবং এর নগদ টাকা সহ এবং কিছু বেশ কয়েকবারই স্বর্ণ অলঙ্কার এরা ডাকাতি করে নিয়ে যায়। এবং প্রত্যেকটা রুমে এই ড্রয়ার, শোকেস, আলমারি ভেঙে কাপড় চোপড় এবং মূল্যবান জিনিসপত্র, দলিলাদি, কাগজ সব কিছু এরা ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে যায়। এই দেখুন অবস্থা। এই হলো এইভাবে একটি এত সুন্দর, এত পরিপক্ত একটা বাড়ি, একটা ডুপ্লেক্স বাড়ি, এই বাড়িতে সুপরিকল্পিতভাবে এরা ঢুকে এই ডাকাতি কাজ সংগঠিত করে। দেখুন অবস্থা। আর এই বাড়িটির সামনের দিকে বাউন্ডারি করা আছে এবং একটি শক্তভক্ত গেট আছে। এরা এই গেট দিয়ে ঢোকেননি। এনাদের বাড়ি আজিয়া বাজারের পাশেই একটি ডুপ্লেক্স বাড়ি, এটা নদীর পাড়ে। মোহাম্মদ সালাম খানের বাড়ি। উনি লস্কর দিয়ে আতিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং ওনার ওয়াইফ প্রাইমারি স্কুলে হেডমাস্টার ছিলেন। ওনার ছেলেরা ঢাকায় চাকরি করেন। তো বাড়িতে ওরা 4 জন ছিল, ছেলের বউ ছিলেন এবং একটা নাতি ছিলেন, এবং সালাম খান এবং তার ওয়াইফ, তার স্ত্রী, এই মোট 4 জন সদস্য ছিলেন। তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে এই ডাকাতি কাজটি সংগঠিত করেন। এলাকার কোনো লোকই টের পাননি এবং একটি কালো মাইক্রোবাসে করে তা চলে যায়, এ কথা এই পরিবারের সদস্যরা জানান এবং ফরিদপুর দিকে যান। কালো একটি মাইক্রোবাসে ফরিদপুর দিকে চলে যায় এবং কাউকে কোনো শরীরে কোনো আঘাত করেননি। এবং এই দেখুন গেট, এই গেটের এই বাড়িটির বাইরের লোক এবং সামনে বাউন্ডারি গেট আছে। এই যে বাউন্ডারি, এই গেট দিয়ে কেউ ঢোকেননি, এর পিছন দিয়ে, বাড়ির পিছন দিয়ে ঢুকছেন। পিছন দিকে ঢুকে তারা, পিছনের দিকে বাউন্ডারি ছিল না বিধায় ওইখান দিয়ে ওরা ঢুকতে ওদের সহজ হয়েছে এবং ওই